আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। শত্রুতে জীবন্ত কবর দেওয়ার আমল। শত্রু জীবিত থাকতেও মনে হবে সে মৃত, কারণ তার এমন অবস্থা হবে যে নাড়াচড়া করার মতো ক্ষমতাও থাকবে না। জঘন্য কোনো শত্রু ছাড়া এই আমল করতে যাবেন না। অন্যায়ভাবে এই আমল করলে নিজেরই ক্ষতি হবে। তো সম্মানিত দর্শকগণ, আজকের আমলটা শত্রুকে জীবন্ত কবর দেওয়ার আমল। মানে শত্রু বেঁচে আছে, মনে হবে সে মৃত। ঠিক আছে, এত ভয়ঙ্কর একটা আমল। তো ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। যারা ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, নিয়ম ভালোভাবে জানবেন, তাদের জন্যই আমার অনুমতি থাকবে। ঠিক আছে, ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন। ভিডিওটা ভালো করে দেখে কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দিব। ঠিক আছে, তো এই যে নকশাটা কিভাবে কাজ করবেন আমি বিস্তারিত বলে দিতেছি। আজকের ইয়াটা খুবই একটু সবাই পারবে না, যাদের সাহস আছে এই আমলটা শুধু তারাই পারবে। শনিবার রাত দ্বিপ্রহর মানে 12টার পরে, যাদের সাহস আছে তারাই করবেন। তো অবশ্যই শনিবার দিন রাত দ্বিপ্রহরে 12টার পরে আপনি এই আমলটা করার আগে শরীর বন্ধ করে নেবেন। দুরূদ শরীফ 3 বার পড়বেন, 4 বার আয়াতুল কুরসি অথবা 3 বার আয়াতুল কুরসি পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ শক্তিশালীভাবে আমার শরীর বন্ধ করে দেন, যাতে কোনো জিন জাদু কোনো শক্তি যাতে আমার ক্ষতি না করতে পারে। এভাবে বলে শরীরে ফু দিবেন, পুরো শরীর ম্যাসাজ করে নেবেন। উজু করে পাক পবিত্র হয়ে তারপর শরীর বন্ধ করবেন। ঠিক আছে, পাক পবিত্র হয়ে কবরস্থানের উদ্দেশ্যে রওনা হবেন। মানে শনিবার রাত্রে দ্বিপ্রহরে পাক পবিত্র হয়ে শরীর বন্ধ করে কবরস্থানের উদ্দেশ্যে রওনা হবেন। যাওয়ার সময় বলবেন সম্মানিত দর্শকগণ, এখানে ভুল লাগছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হবে। ঠিক আছে, তো এখানে ভুল লাগছে, এজন্য আমার একটু বুঝতে সমস্যা হয়েছে। তো যখন কবরস্থানের উদ্দেশ্যে রওনা হবেন তখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াটা বারবার পাঠ করতে থাকবেন। ঠিক আছে, এটা মুখস্থ করে নেবেন, আপনার ইউটিউবে অথবা নেটে সার্চ দিয়ে মুখস্থ করে নেবেন, পাঠ করতে থাকবেন। কবরস্থানে গিয়ে জায়নামাজের সমান, তো আগে থেকে বাজার থেকে একদমে লাল কাপড় কিনে আনবেন। ঠিক আছে, লাল কাপড় বাজার থেকে কিনে আনবেন একদমে জায়নামাজের সমান। তারপরে 5টি মোমবাতি, তারপরে 5টি আগরবাতি, 5টি মোমবাতি এবং লোবান, এগুলা আগে থেকে কিনে আনবেন। তো ওই কবরস্থানে যাওয়ার পরে আপনি ওই লাল কাপড়টা জায়নামাজের বিছাইবেন। ঠিক আছে, বিছিয়ে বসবেন। তারপরে বসার পরে সামনে আগরবাতি 5টা জ্বালাবেন, 5টি লাল মোমবাতি জ্বালিয়ে দিবেন, লোবান জ্বালিয়ে দোয়া দিবেন। লোবান কাকে বলে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন। আতর লাল কাপড়ে শরীরে মেখে নেবেন, মানে যেই কাপড়ের উপরে বসছেন ওই কাপড়ে আতর আছে না, আতর মেখে নেবেন, আর আপনার শরীরও আতর মেখে নেবেন। এরপর উপরের নকশাটি ভোজপাত্রে লাল কালি দিয়ে নকশা লিখবেন। ভোজপাতার উপরে লাল কালি দিয়ে উপরের এই যে নকশাটা আছে এই নকশাটি লিখবেন লাল কালি দিয়ে। তারপরে লেখা
লেখা শেষ হয়ে গেলে এই 21 বার এই দোয়াটি পাঠ করবেন। ইয়া কাহারু জাল বাত শেষ সাদিদে আন্তাল আন্তাল্লাজি লা ইউ তাকো ইনতে কামো ইয়া কাহারু। এবার এখান থেকে এটা মুখস্থ করে নেবেন, ঠিক আছে। ইয়া কাহারু জাল বাতশিস শাদিদে আন্তাল্লাজি লা ইউ তাকো ইনতে কামো ইয়া কাহারু। ইনতে কামো ইয়া কাহারু এটা একবার পর মুখস্থ করার পরে ওই নকশা যখন লিখবেন একবার পাঠ করবেন, একবার নকশার উপরে ফু দিবেন। এভাবে 21 বার পাঠ করবেন, নকশার উপরে 21টা ফু দিবেন, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে একবার করে পাঠ করবেন আর একবার করে নকশায় ফু দিবেন। নকশায় আতর লাগিয়ে মাদলিতে ভরিয়ে নকশাতে একটু আতর লাগিয়ে মাদলিতে ভরে নেবেন। এরপর বাড়িতে ফেরার পথে আবার একইভাবে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। পাঠ করতে করতে বাড়িতে আসবেন। আসার পরে তাবিজটি চুলার পাশে পুঁতে দিবেন। যে সমস্ত চুলায় রেগুলার রান্না করে ওই সমস্ত চুলার পাশে পুঁতে দিবেন, যাতে তাবিজের গায়ে হাই লাগে, তাপ লাগে, এরকম ভাবে পুঁতবেন যাতে এটি সবসময় উত্তপ্ত তাপে থাকে। মানে যখন রানবে তখন সবসময় যাতে খুব কাছে থেকে এটার গায়ে তাপ লাগে, তাবিজের গায়ে, ঠিক আছে। মাদলি যতই উত্তপ্ত হবে শত্রু ততই ছটফট করবে। শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই আমলটি খুবই কার্যকর একটি তদবির, তবে সামান্য কারণে এই আমল কখনোই করবেন না। তো সম্মানিত দর্শকগণ, আজকের আমলটা যদিও কঠিন তবে খুবই পাওয়ারফুল একটা আমল। এই আমল সবাই পারবে না, যাদের প্রচুর সাহস আছে তারাই করতে পারবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।